নমস্কার, আমি অনিরুদ্ধ মাইতি আরও একবার আপনাদের সামনে চলে এলাম আমার ইউটিউব চ্যানেল কবিতার ঝুলি নিয়ে। আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা না পাঠানো চিঠি। মা, তুমি কেমন আছো? আমার পোষা বেড়াল খুঞ্চু, সে কেমন আছে? সে রাত্রিরে কার পাশে শোয়? দুপুরে যেন আলী সাহেবের বাগানে না যায়। মা, ঝিঙে মাচায় ফুল এসেছে। তুলিকে আমার ডুরে শাড়িটা পরতে বলো, আঁচলের ফেঁসোটা সেলাই করে নিতে বলো। তুলিকে কত মেরেছি, আর মারব না। আমি ভালো আছি, আমার জন্য চিন্তা করো না। মা, তোমাদের ঘরের চালে খড় দিয়েছ, এবারে বৃষ্টি হয়েছে খুব। তরফদারবাবুর পুকুরটা কি ভেসে গেছে? কালুগুলুরা মাছ পেয়েছে কিছু? একবার মেঘের ডাকে কই মাছ উঠে এসেছিল ডাঙায়। আমি আম গাছতলায় দুটো কই মাছ ধরেছিলাম। তোমার মনে আছে মা? মনে আছে আলী সাহেবের বাগানে সেই নারকোল চুরি করে আনিনি, মাটিতে পড়েছিল, কেউ দেখেনি। নারকেল বড়ার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত। বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমায়। আমার কি দোষ? কেউ আদর করলে আমি না বলতে পারি? আমার পিঠে এখনো সেই দাগ লেগে আছে। আমি সাহেবদের বাগানে আর কখনো যাইনি। আমি আর কোনো বাগানেই যাই না মা। সেই দাগটায় হাত বুলিয়ে আমার বাবার কথা মনে পড়ে। বাবার জন্য আমার খুব কষ্ট হয়। আমি ভালো আছি, খুব ভালো আছি। বাবা যেন আমার জন্য একটুও না ভাবে। তুলি কি এখনো ভূতের ভয় পায়? তুলি আর আমি পুকুর ধারে কলাবউ দেখেছিলাম, সেই থেকে তুলির ফিটের বামে শুরু হলো। দাদা সেই কলা গাছটা কেটে ফেলল, আমি কিন্তু ভয় পাইনি। তুলিকে কত খেপিয়েছি। আমার আবার মাঝরাতে সেই কলাবউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা, দাদা কোনো কাজ পেয়েছে? নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বলো ওর উপর আমি রাগ করিনি। রাগ পুষে ডাকলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর কোনো রাগ নেই, আমি আর এক ফোঁটাও কাঁদি না। মা, আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা আমার খাবার নিয়ে আসে। মাংস মুখে দিই আর তুলির কথা, কালুগুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো! বিনা পয়সা কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতন শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পড়ে, ঢিপ ঢিপ করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো। কালু তালের বড়া খুব ভালোবাসে, একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে যে 6,000 টাকা পেয়েছিলে, তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতন মেয়ের চেয়ে গরুও অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয়, গরুর বাছুর হয়। গরুর বাছুর হলে কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু মিজান শ্রীধরদের থাবা থেকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি। সেই জন্যেই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়িঘরটা সারিয়ে নিও ঠিকঠাক। কালুগুলুকেও স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও।
তুমি একটা শাড়ি কেনো, বাবার জন্য একটা ধুতি, দাদার একটা ঘড়ির শখ, তা কি ও টাকায় কুলোবে? আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি হলো জানো মা? আকাশে খুব মেঘ করছিল, দিনের বেলা ঘুটঘুটি অন্ধকার। মনটা হঠাৎ কেমন করে উঠল। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল, কে যায়, কে যায়? দেখি যে হাবলুর শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয়ে পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবুল বলল, এটা একটা বেবুসে মাগি। কি করে জানলে বলো তো? তাকে আমার গায়ে লেখা আছে। আর একটা ছেলে চিনি না, বললো ছি ছি ছি, গাঁয়ের বদনাম। হাবুল রিক্সাওয়ালাদের চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি, আর তুলির জন্য। দাদা টেনে একটা চড় কষালো আমার গালে। আমাকে বিক্রির টাকা, হকের টাকা, আর আমার রোজগারের টাকা, নোংরা টাকা, দাদা সেই বাপের টাকা ছোঁবে না। ছিনিয়ে নিল শ্রীধর। আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করিনি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে। না না, আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাছায় ফুল ফুটুক। আর কোনো দিন ওই গ্রামকে অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ থাকে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাঁচের গেলাস, বনবন করে পাখা ঘুরে সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে। তাহলেই বুঝছো কেমন আরামে আছি। আমি আর তোমার মেয়ে নই, তবু তুমি আমার মা। তোমার আরও অনেক ছেলে মেয়ে আছে, আমি আর মা পাবো কোথায়? সেই জন্যেই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে আমার একটা খুব অনুরোধ আছে, তুলিকে একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল। যতই অভাব হোক, তবু তুলিকে তোমরা, তোমার পায়ে পড়ি মা। তুমি বাবাকে বুঝিয়ে বলো, তুলিকেও যেন আমার মতো আরামের জীবনে না পাঠায়। যেমন করি হোক, তুলির একটা বিয়ে দিও। ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমেই ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও ও বেঁচে যাবে। না 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 না, এ কী লক্ষণে কথা বলছি। তুলি বেঁচে থাক, আর সবাই বেঁচে থাকুক। তুলের বিয়ে যদি না হয়, না হোক। হে ভগবান, গরিবের বাড়ির মেয়ে বিয়ে না হলে কি বাঁচতে পারে না? বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোঁকরাবে। দুপায়ে জোর হলে তুলি কোথায় চলে যাক, মাঠ পেরিয়ে, জলা পেরিয়ে, জঙ্গল পেরিয়ে আরও দূরে, আরও দূরে, যেদিকে দু চোখ যায়। এমন জায়গা নিশ্চয়ই আছে, কোথাও না কোথাও আছে, যেখানে মানুষরা সব মানুষের মতন, আঁচড়ে দেয় না, কামড়ে দেয় না, গায়ে ছ্যাঁকা দেয় না, লাথি মারে না। সেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয়, মানুষের মতো বাঁচতে পারে। মা, তুমি আমার মা। আমি হারিয়ে গেছি তুলিকে। তুমি কি তুলি যেন আমার মতো না হয়। নমস্কার।